আমাদের দেশ একটা ফুলের গুলদস্তার মতো। কত ভাষা, বর্ণ, গোষ্ঠী দিয়ে আমাদের দেশটা তৈরি। প্রত্যেকটা রাজ্যের কালচার আলাদা, তবু আমরা প্রত্যেকটা কালচারকে সম্মান করি, তাদের কালচারকে মানি, ভালোবাসি, একে অপরকে সম্মান করে চলি। এটাই আমাদের বিশেষত্ব, এটাই আমাদের শ্রেষ্ঠত্ব। ভারতবর্ষের কত ভাষা, কত ধর্ম, তবু আমরা এক অটুট বন্ধনে আবদ্ধ। সবাই আমরা দেশকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি। আমাদের ইতিহাস আজকের নয়, যুগ যুগের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস যদি খুলে দেখা হয়, তাহলে হয়তো প্রথম পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর অন্ত পর্যন্ত এই ভারতবর্ষ টিকে থাকবে তার এই সৌন্দর্যের জন্য। কত মনীষীর জন্ম দিয়েছে, আর ভবিষ্যতেও কত মনীষীর জন্ম দেবে তা আমরাও জানি না। তবে একটা কথা বলতে পারি, এই মনীষীদের জন্য আজকে আমরা ভারতবর্ষ অন্য একটা অনন্য স্থান অধিকার করে আছে সারা বিশ্ব জুড়ে। কত বীর শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন। এখন কিছু নেতার কর্মকাণ্ডে তা ভুলুণ্ঠিত হচ্ছে, সেটাই আমাদের দুঃখের বিষয়। তবে একদিন আমরা ওভারকাম করব, ইনশাল্লাহ ওভারকাম করব। কবির ভাষায়, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন দল পাঠান মোগল, এক দে হলো লীন। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বাগানে যেমন প্রচুর সুন্দর সুন্দর ফুলের সমাগম হয়, সেরকমই কিছু আগাছারও জন্ম হয়। তাহলে আমাদের কাজ হচ্ছে সেই আগাছাগুলোকে সমূলে উপড়ে ফেলা। আমরা হাতে হাত মিলিয়ে সেই আগাছাগুলোকে নির্মূল করব, এটাই আমাদের প্রাণ থাকবে আমাদের দেশকে সুন্দর করার জন্য। যারা আমাদের দেশকে ভাঙার চেষ্টা করবে বা বিভেদ করার চেষ্টা করবে ধর্ম, গোত্র, বর্ণের বিনিময়ে, তাদেরকে আমরা সমূলে উপড়ে ফেলবো, এটাই আমাদের ব্রত থাকবে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। আল্লামা ইকবাল এটা লিখে গেছিল এবং সেটা মনে হয় আজও অটুট আমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই আজকের কথা শেষ।